তাওহীদ হলো ইসলামের মূল অংশ। যত নবী পৃথিবীতে আগমন করেছেন সকল নবীর প্রথম দাওয়াতটাই ছিল তাওহীদের দাওয়াত। সব নবী তাদের উম্মতকে এক নাম্বারে যে দাওয়াত দিয়েছেন সেটাই ছিল আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত। আল্লাহর অস্তিত্ব আছে, তাই আল্লাহ নামক জাতের সাথে মানুষকে পরিচয়ের দাওয়াত নবীরা দেন নাই। কারণ মানুষ সৃষ্টিগতভাবেই আস্তিক হয় বেশি, সৃষ্টিগতভাবে নাস্তিক হয় এমন মানুষের সংখ্যা খুব খুব কম। তাই মক্কার যারা মুশরিক ছিল তারাও আল্লাহ একজন আছে এটা তারাও জানত। আল্লাহ তাআলা শুধু আল্লাহর সাথে মানুষকে পরিচয় করানোর জন্য নবী পাঠান নাই। তাই নবীগণ মানুষকে আল্লাহর সাথে পরিচয় করার জন্য প্রথমে কথা বলেন নাই, বরং নবীদের কথা ছিল মানুষ যেন এক আল্লাহর উপরে ঈমান আনে। তাই নবীদের দাওয়াতটাই ছিল তাওহীদের দাওয়াত। আর তাওহীদের বাহিরে যেটা সেটাই হচ্ছে বহুত্ববাদ, যেটাকে আমরা আরবিতে বলি শিরক। নবীদের দাওয়াতের প্রতিপাদ্য হলো তাওহীদ গ্রহণ করো, শিরক বর্জন করো। তাই যত নবী দুনিয়া আসছেন সবার দাওয়াত একই নিয়মে। আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীতে নবী পাঠালাম ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। কথার ঢং হলো, আমি তোমাদেরকে আল্লাহর গোলামি করার দাওয়াত দেই, আর যদি গোলামি করতে রাজি হও তাহলে মেনে নাও এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যত বহুত্ববাদ আছে সব বর্জন করো, এক আল্লাহর তাওহীদ তোমরা গ্রহণ করো। পৃথিবীর সব নবী একই দাওয়াত দিলেন। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দাওয়াত দিলেন। নবুয়তের প্রকাশ্য দাওয়াত যখন শুরু হয়, আল্লাহর বক্তব্য যখন এসে গেল, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, ও নবী আপনার আত্মীয় স্বজন প্রিয়জনের কাছে আপনি জাহান্নামের ভয়ের মেসেজ পৌঁছায়া দিন। তারা জাহান্নামমুখী, তাদেরকে জাহান্নামের ব্যাপারে ভয় দেখান, জাহান্নাম থেকে আপনি বাঁচান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাফা পাহাড়ের উপরে উঠলেন, লোকদেরকে জড়ো করলেন, করে সেদিন তিনিও বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সফল যদি হতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, সবাই মিলে ঘোষণা করো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। অথচ মক্কার মানুষগুলো আল্লাহ ছাড়াও আরো অনেক ইলাহতে বিশ্বাসী ছিল। তারা আল্লাহর ঘর কাবার মাঝে লাত, মানাত, উজ্জা, হুবল, ইয়াসাব, নায়েলা সহ কাবার ভিতরে বাহিরে 360টা ইলাহ, ওই ইলাহের মূর্তি পর্যন্ত ঢুকাইছে। তারা জানতো ইলার সংখ্যা অনেক, আর রাসূল বলতেছেন না, বহুত্ববাদ বাদ দাও, ইলাহ মাত্র একজন, তিনি হলেন আল্লাহ। এটাই হলো নবীদের মূল মেসেজ। যেই মানুষগুলো এই মেসেজ গ্রহণ করলো তারাই জান্নাতি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ
মা মিন আহাদিন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা দাখালাল জান্নাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন কিবালি নাফসিহি দাখালাল জান্নাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হাদিসের শব্দের মাঝে একটু পার্থক্য আছে, সব হাদিসের মর্ম একটাই, যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালেমা গ্রহণ করবে, ওই কালেমার উপরে মৃত্যুবরণ করবে, মরতে দেরি আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। যে ব্যক্তি এই তাওহীদের কালেমা গ্রহণ করে সে শিরক বর্জন করে, আর যে ব্যক্তি শিরক বর্জন করে মারা যাবে তার জন্য জান্নাত নিশ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা তাআলা ইয়া বানি আদম ইন্নাকা লাও আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকাইতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। প্রিয় নবীজি বলছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ও আদম সন্তান, তুমি যদি তাম দুনিয়ার সব মাটি পরিমাণ গুনাহ নিয়া আমি আল্লাহর সামনে হাজির হও, তবে তোমার আমলনামার মাঝে কোনো শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ ঘোষণা করছি, শিরিক যদি না করো তোমার গুনাহ পরিমাণ ক্ষমা নিয়া আমি আল্লাহ তোমার সামনে হাজির হব। কিন্তু প্রিয় ভাই, যদি আমলনামায় শিরক থাকে, আপনি নামাজ রোজা হজ যাকাত সব আমল আপনি খুব বেশি করেন, শুধু ফরজ নামাজ নয়, আপনি তাহাজ্জুদে রাকাওয়াবিন পড়েন, শুধু ফরজ রোজা নয়, আপনি আইয়ামে 20 সহ সব নফল রোজা রাখেন, শুধু ফরজ হজ নয়, আপনি নফল হজ করেন, আপনি উমরা করেন, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান সাদাকা যাকাত দেন, কিন্তু আমল নামায় যদি একটা শিরকে জলি থাকে, একটা শিরকে আকবর থাকে, আপনার জন্য জান্নাত হারাম। ওই নামাজ রোজার দাম আল্লাহর কাছে এক আনাও নেই। আমি আপনাদের সম্মুখে যে সূরা থেকে আলোচনা করলাম, সূরার নাম লোকমান। হযরত লোকমানকে আমরা কম বেশি সবাই জানি, আল্লাহর কত প্রিয় বান্দা, উনার নামে আল্লাহ কোরআনের সূরার নাম রেখেছে। উনি উনার সন্তানকে কোনো একদিন বড় আদর করে কাছে ডেকে কিছু নসিহা উপস্থাপন করলেন। আমরা প্রায় বাবারাই সন্তানকে মাঝে মাঝে নসিহত করি, হযরত লোকমানও নসিহা করেছেন, কিন্তু লোকমান আলাইহিস সালামের সন্তানকে দেয়া উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই ভালো লাগলো, আমার আল্লাহ তার বক্তব্যগুলাকে লৌহে মাহফুজে কোরআন হিসাবে লিখে নিল, এবং উনার বক্তব্যগুলাকে আল্লাহ আমাদের কাছে কোরআনের আয়াত বানায়া নাজিল করে দিল। লোকমান যেমন দামি, লোকমানের নসিহাগুলাও তেমন দামি। আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, লোকমান হলো এমন একজন আমার বান্দা, এমন একজন গোলাম, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাহ, আমি লোকমানকে হিকমা দান করেছি। জ্ঞান বিজ্ঞান এলমের সম্মান এত বেশি, ওই এলমের কারণে লোকমানও দামি হয়ে গেছে। এখন লোকমান সাধারণ কোনো লোকমান না, বরং কোরআনে আলোচিত লোকমান হয়ে গেল। অথচ ব্যক্তি জীবনে আমরা যখন দেখি লোকমানের দিকে, তখন আমরা তার জীবনী পড়ে পাই। তাফসীর ইবনে কাসির প্রণেতা অনেক লম্বা আলোচনা ওনাকে নিয়ে করেছেন। উনি ছিলেন একজন কৃতদাস, ওনার দেহের আকৃতি ছিল খর্বাকৃতি, ওনার চেহারা ছিল ফাটা ফাটা, গায়ের রং ছিল নিকশ কালো, ওনার ঠোঁটগুলো ছিল বড় মোটা, দেখতে অনেকটাই ছিলেন কদাকার, এমনি দেখতে বিশ্রী। আবার সামাজিক স্ট্যাটাস তিনি গোলাম। জীবনের প্রথম দিকে উনি ছাগল চড়াতেন, ছিলেন একজন রাখাল। এক পর্যায়ে এসে তিনি পেশা পরিবর্তন হলো, হতে পারে কোনো মনিবের হাত পরিবর্তন হওয়ার পরে গোলাম হিসাবে
তখন তিনি কার্পেন্টার হয়ে গেলেন একজন। তিনি একজন সোফা বানায়, খাট বানায়, আমরা বাংলায় কি বলি, কাঠমিস্ত্রি, ফার্নিচার মিস্ত্রি। ছাগলের রাখাল লুকমান, ফার্নিচার মিস্ত্রি লুকমান। আজকে উনি কোরআনের আলোচিত লুকমান। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ কারণ বর্ণনা করলেন তিনি হিকমা পেয়েছেন। ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ বলেন যাকে হিকমা দেয়া হয় তাকে প্রভূত কল্যাণের মালিক বানিয়ে দেয়া হয়। ইলম বড় দামি জিনিস, হিকমা বড় দামি জিনিস। লোকমান আলাইহিস সালাম আল্লাহর দেয়া হিকমা পাওয়ার পরে তার সম্মান এতটাই বেড়ে গেল, জীবনের এক পর্যায়ে হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় উনি বিচারপতির আসন অলংকৃত করেছেন। উনি বিচারপতি হয়ে গেছে। তার কথার মাঝে এতটাই মণিমুক্তা ঝরে পড়তো। তাফসীর ইবনে কাসির প্রণেতা লেখেন, লোকমান যে মজলিসে দার্স দিতেন, আলোচনা করতেন, তৎকালীন যুগের বড় বড় পণ্ডিতেরা ছাত্র হয়ে তার আলোচনা শুনতে থাকতো। কোরআনের আলোচিত লোকমান আলাইহিস সালাম, উনার সন্তানকে দেয়া নসিহাগুলো আল্লাহর কাছে পছন্দ হলো। কোরআনে সেগুলো এসে গেল। উনি যেই কয়টা নসিহা উপস্থাপন করেছেন, এক নাম্বার নসিহা ছিল তিনি তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার কলিজার টুকরা সন্তান, দেখো জীবনে কোনোদিন কোনো জায়গায় কখনো এক আল্লাহর সাথে কাউকে শরীক বানাইও না, শিরক করো না। তোমার প্রতি এটা আমার প্রথম নসিহা। সব নসিহাতের মাঝে এটা কেন এক নাম্বার? কারণ দুনিয়ায় যত নবী এসেছেন সব নবী ছিলেন শিরক বিরোধী। আমার বন্ধু, যখন মানুষ হজে যায়, হজের এহরাম বাঁধার জন্য তালবিয়া পড়ে। ইব্রাহিম নবীর সেই স্মৃতিচিহ্ন হজ, যার দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর মানুষকে সর্বপ্রথম দিয়েছেন। আমার আল্লাহর অর্ডার ছিল, ওয়াযিন বিন্নাস ওয়াযিন ফিন্নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম, মানুষের মাঝে হজের দাওয়াত দাও। ইব্রাহিম দিল দাওয়াত। নবী ইব্রাহিমের দাওয়াতে আমরা সারা দেই, লাব্বাইক বলে। ওই লাব্বাইক বলে যে তালবিয়া পড়ি, সেখানে দেখুন আমরা কতবার আল্লাহর সাথে শিরকের অবমুক্তির ঘোষণা করছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এটা দিয়ে হজ শুরু হবে। আপনাকে বলতে হবে, আল্লাহ তোমার শরীক নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আবার তালবিয়া শেষ হবে তোমার শরীক নাই এই কথা ঘোষণা করার মাধ্যমে। যদি তালবিয়া না পড়ে, এহরাম না বেঁধে আমরা আগাই, তাহলে হজ আল্লাহ পর্যন্ত পৌঁছে না। ঠিক অনুরূপভাবে এটা ইসলামের শেষ রকম হজ। 5টা রকমের মাঝে প্রথম রকম ঈমান। যে ব্যক্তি শিরিক বর্জন না করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, কলিজায় শিরিক যদি লালন করে, কোটিবার কালেমা পড়লো আল্লাহ পর্যন্ত ঈমান নিয়ে পৌঁছতে পারবে না। তাই কালেমা পড়ার আগে অন্তরটাকে শিরিক মুক্ত করতেই হবে। তাই লোকমান বললেন শিরিক করো না। এরপর এবার ব্যাখ্যা করছেন, কারণ শোনো, ইন্না শিরিকা লা যুলমুন আযীম। শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। মানুষ চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, খুন করে, জেনা করে, দর্শন করে, নরহত্যা করে, কত জঘন্য জঘন্য কাজ মানুষ করে। নিজের বাবা মেয়ের ইজ্জত নষ্ট করেছে। পৃথিবীতে এমন বাবাও আছে। শুধু জেনা নয়, শুধু জেনা নয়, নিজের মেয়ের সাথে জেনা করেছে। কত জঘন্য পাপ। আমার বন্ধু, যত পাপ আছে আপনি যত জঘন্যতায় রূপ দেন। একজন নারীকে দর্শন করলো, তারপরে তাকে হত্যা করলো, তারপরে তার লাশ টুকরা করলো, তারপরে লাশটা আগুন দিয়া জ্বালাইয়া দিল। এই লোকটার অপরাধ একটা না অনেক। আপনি যদি চান কোনো অপরাধকে আপনি একটার পর একটা নতুন নতুন রূপে দাঁড় করাবেন, জিজ্ঞাসা, হিংসা, ঘৃণা, ক্ষোভ,
অন্যায় সবগুলো একসাথ করার পরে আপনি হোল স্কোয়ার দিতে দিতে যতই বড় করেন, পৃথিবীতে যতই গুনাহ দাঁড় করাবেন, যদি গুনার সিরিয়াল করেন তাহলে শিরকের রোল নাম্বার হয়ে যাবে এক। এতে বোঝা যায় শিরকের মতো জঘন্য কোনো গুনাহ আর নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ? ক্বালা আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। ও প্রিয় নবী, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কি? রাসূলুল্লাহ জবাব দেন, তুমি তোমার রবের সাথে কাউকে শরীক বানাইবা। তিনি একা তোমাকে সৃষ্টি করেছেন, যদি তুমি অন্যকে শরীক বানাও আল্লাহর কাছে এটাই হলো সবচেয়ে বড় গুনাহ। ও প্রিয় ভাইয়েরা, এই জন্যই তো আপনি 100 মানুষকে খুন করো জান্নাত পেতে পারেন, আপনি গ্যালনের পর গ্যালন মদ পান করেও জান্নাত পেতে পারেন, আপনি শত শতবার জেনা করেও জান্নাত পেতে পারেন, সম্ভাবনা আছে। কিন্তু আপনি যদি শিরিক করে মরেন জান্নাতের কোনো সম্ভাবনাই নাই। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এর চেয়ে বড় জুলুম আর নাই। শিরক এমন এক অপরাধের নাম যেটা করলে জান্নাত হয় হারাম, এমন অপরাধ আর দ্বিতীয়টা নাই। এজন্য কোরআন মাজিদ আল্লাহ তাআলা কি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরক করলে ক্ষমা করে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, ইন্না শব্দটা খুব জোরদার শব্দ, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন না। এই ঘোষণাটা আমার না, আল্লাহর। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরিক করলে নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবে না। আরে ভাই, নিশ্চয়ই বলা কি দরকার? আল্লাহ তো এমন এক সত্তা যিনি হালকা করে কথা বললেও চলে। যেমন তিনি কোরআনে বলছেন, হুরমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া ইখওয়াতুকুম। আল্লাহ তাআলা বললেন তোমাদের মাকে বিয়ে করা হারাম। ওখানে কি ইন্না, কাদ এই জাতীয় কোনো শব্দ আছে? সাধারণভাবে বলছে হুরমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মা বিয়ে করা হারাম। এতেই সব হারাম, কোনো মাকে বিয়ে করা সন্তানের জন্য জায়েজ নাই। আল্লাহ হালকাভাবে বলল চলে। আল্লাহ যা বলে সেটাই তো আইন, সেটাই তো বিধান। কিন্তু শিরকের গুনাহ ক্ষমা নাই, এটা আল্লাহ হালকাভাবে বলেন নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, হরফে তাকিদ দিয়া আল্লাহ শক্ত করে বললেন শিরকের গুনাহ আমি ক্ষমা করব না। শব্দটা বড় শক্ত, বড় শাসনের শব্দ। বাংলায় প্রবাদ আছে, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। এই জন্য আল্লাহ শুধু শক্ত আচরণই করেন না, ওনার মতো রহমওয়ালা কেউ আর নাই। তাই আয়াতের শেষ অংশে রহমতের সব দরজা তিনি খুলে দিলেন। এতটা চমৎকারভাবে আমাদেরকে তিনি আগ্রহের সাথে বললেন, ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা যদি শিরক না করো আর যত গুনাহ আছে আল্লাহ যদি চায় সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। যদি চায়, শর্ত আছে কিন্তু, যদি আল্লাহ চান। তাই সব গুনাহ মাফ। শিরিক না করলে ওইটুকু শুই না আবার খুশি হইয়া সুদ খাওয়া শুরু করেন না, গোশ খাওয়া শুরু করবেন না যে আল্লাহ তো মাফ করব কইছেই। তবে আল্লাহ বলছেন যদি তিনি চান। আপনার অন্য গুনাহ ক্ষমা করতে আল্লাহ বাধ্য নন। তিনি চাইলে ক্ষমা করবেন, না চাইলে অন্য গুনার কারণেও জাহান্নামে ফেলে দিতে পারেন। তবে হ্যাঁ, শিরিক না করলে আপনি জান্নাত পাবেন। فمن يعمل مثقال ذرة خيرا يره। যদি যাররা পরিমাণ নেকামল কেউ করে, হাসরের ময়দানে সে নিজের চোখে সেটা দেখবে। এই দেখা মানে শুধু তাকানো নয়, ঈমান যদি থাকে, শিরিক যদি না করে, যতই গুনাহ থাকুক না কেন, শাস্তি পাওয়ার পরে ঈমানের বদৌলতে মুমিন একদিন না একদিন জান্নাত পাবেই।
কোনো ঈমানওয়ালা চিরস্থায়ী জাহান্নামী হবে না। কিন্তু যার শিরক থাকে তাকে আল্লাহ বলছেন আমি ক্ষমা করব না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেব। কি শক্ত কথা! এখানে কাদ শব্দটা তাহকিকের জন্য এসেছে। ফাকাদ হারামাল্লাহ বাংলা অর্থ নিশ্চয়ই আল্লাহ জান্নাত হারাম করবে। আপনাদের কাছ থেকে একটু জবাব চাই, জান্নাতের মালিক কে? জোরে বলুন, জান্নাত বানাইছে কে? আখিরাতে জান্নাত দেবেন কে? তো আল্লাহ হারাম বানাইলে আর দেয়ার অধিকার কার? কারো আছে নাকি পীর সাহেব জান্নাত দেবে অমুক তমক? কোনো সুযোগ নাই। যতই কান্দে দোতরা লইয়া ভাবতেছেন অমুক তমক আপনারে জামিনদার হইয়া সেদিন সারিয়া নেবে, এগুলো ফাও ভাবনা, দিবা স্বপ্ন। অনেকে তো কান্দে দোতরা লইয়া গান গায় আছে আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, টুনটুনা টুনটুন। এরকম দোতরাওয়ালা একদল লোক আছে না নাই? আল্লাহরে সেজদা না দিয়া পীরের পায়ে সেজদা দিয়া পীরকে খুশি করে এমন জালেম একদল আছে না নাই? ওরা ভাবছে উনাকে খুশি করলে চলবে, উনি সাথে নিয়ে যাবে জান্নাতে। ও প্রিয় ভাই, জান্নাত কোন পীরের হাতে না, জান্নাত কোন নবীর হাতেও নাই। কোন নবী চাইলেও কাউকে জান্নাত দিতে পারবে না। ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ, কিয়ামতের দিন সব কিছু কার নিয়ন্ত্রণে থাকবে? আল্লাহর নবীগণ জান্নাত পাবেন সবাই। কিন্তু প্রিয় ভাই, আপনাকে আমাকে বুঝতে হবে নবীরা যে জান্নাত পাবে ওই জান্নাতটাও নবীদেরকে দেবেন কে? পীর সাহেব আপনাকে জান্নাত দেবে দূরের কথা, কোনো নবীও তো কাউকে জান্নাত দিতে পারবে না। হাসরের ময়দানে আমার আল্লাহ যখন কাহার সুরত ধারণ করে প্রকাশিত হবেন, তখন আল্লাহর নবীগণ পর্যন্ত নফসি নফসি করে ইয়া নফসি করে চিৎকার দেবে, কারণ তারাও জানে না সেদিন আল্লাহ তাদের সাথে কি ব্যবহার করবেন। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن। সেদিন আল্লাহর ফেরেশতারা পর্যন্ত ভয়ে তটস্থ থাকবে, লাইন ধরে দাঁড়ায়া থাকবে, পাখাগুলা নাড়বে, আল্লাহর অনুমতি ছাড়া সেদিন ফেরেশতারা পর্যন্ত কথা বলবে না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জাহান্নামী হবে, কারণ তিনি শিরকের উপরে মারা গেছেন। নূহ নবীর ছেলে কেনান জাহান্নামী হবে, কারণ তিনি তাওহীদ গ্রহণ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালেব চিরস্থায়ী জাহান্নামী। সহিহ বুখারীতে এসেছে আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালেব ওয়া হুয়া মুনতাইলুম বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আবু তালেবের পায়ের নিচে জাহান্নামের আগুন দিয়া বানানো দুটি ছোটি জুতা রেখে দেয়া হবে। রাসূলকে বড় ভালোবাসতেন, রাসূলকে দ্বীনের কাজে অনেক সহযোগিতা করেছেন, এই সব কারণে তার আযাবটা হবে হালকা। তবে তার পায়ের তলার জাহান্নামের আগুন দিয়ে বানানো ওই ছোটি জুতার উত্তাপের কারণে আবু তালেবের মাথার মগজ টকবক করে উতরাতে থাকবে। নবী মুহাম্মদ চাচা আবু তালেবকে জান্নাত দিতে পারবে না, কারণ রাসূল মুহাম্মদের হাতেও জান্নাত নাই। জান্নাতের মালিক কে? আর কিছু ভণ্ডপীর ওরা নাকি বলে রাসূল সব কিছুর মালিক, এবং আবেগ দেখাইতে যাইয়া কয় রাসূল খোদার খোদাইয়াতেরও নাকি মালিক। নাউজুবিল্লাহ। কয় কিরে পাগলের দল!
বরং আল্লাহর কাহার সুরত ধারণ করার পরে নবী মুহাম্মদ পর্যন্ত আল্লাহর সাথে সেদিন কথা বলতে সাহস করবেন না। সব নবী নফসি নফসি করবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াখিরু লাহু সাজদা, আমি নবী মুহাম্মদ সেদিন সিজদায় পড়ে যাব। ফায়ুলহিমুনি মাহামেদা আহমাদুহু বিহা ওয়ালা তাহদুরুনিল আন, আমার সিজদায় পড়ে থাকা অবস্থায় আমার রব আমার কাছে কিছু শব্দ নাজিল করবে, এলহাম করবে, কিছু প্রশংসার বাণী ওই গোপনে আমার আল্লাহ আমারে শিখাইয়া দেবে, যে শব্দগুলো আমার এখন জানা নাই, ওগুলো দিয়া সিজদায় আমি আল্লাহর প্রশংসা করতে থাকবো। এক পর্যায়ে আমার আল্লাহ আমাকে ডেকে বলবেন, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা কুলতুসমা সালতুতা ইশফাতু শাফা, ও মুহাম্মদ, ও প্রিয় নবী, মাথা তুলুন, আপনি আজকে যে সুপারিশ করেন শোনা হবে, যা বলেন গ্রহণ করা হবে, আপনি যা চান আজকে দেয়া হবে, যার জন্য শাফাত করবেন আজকে আপনার শাফাত মঞ্জুর হবে। তখন নবী মুহাম্মদ কথা বলবে, এর আগে আল্লাহর অনুমতি না পাইয়া নবী মুহাম্মদ পর্যন্ত কথা বলবে না। আর তুমি তো তোরা কান্দে নিয়ে বসে আছো, তোমার পীর তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে, তুমি পাপিষ্ট স্বীকার করছো, তুমি তাওবা না কইরা বলো আমার জামিনদার আছে। কোন জামিনদার? টর্চলাইট দিয়া সেদিন খুঁজা পাইবা না। ও প্রিয় ভাই, শিরক এমন এক ভয়াবহ অপরাধের নাম, যেটা একবার ব্যতিক্রম একটি গুনাহ, যে গুনাহটা করার সাথে সাথে আগের জীবনে যত নেক আমল ছিল মুহূর্তে সব বরবাদ হয়ে যায়। এমন গুনাহ আর একটাও আমি পাই নাই। গতবার আপনি হজ করেছেন, আজকে ফজরের নামাজ ইচ্ছা করে আপনি কাজা করে ফেলছেন, উঠবেন উঠেন নাই, এর মাঝে সূর্য উঠে গেছে, আপনি শীতের কারণে কম্বলের নিচে শুয়ে আছেন, ফজরের নামাজ কাজা করলেন, কবিরা গুনাহ হয়ে গেল, তাই বলে কি গতবারের হজ বাতিল হইব? কোন গুনার কারণে আল্লাহ আমল বাতিল করে না, এটা আল্লাহর সিস্টেমে নাই। আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি, গতকালকের কথা বলতেছি, আজকে তো এখন নতুন দিনে আমরা প্রবেশ করেছি। গতকাল আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি। যদি আজকে মাহফিল শেষ করে বাড়ি যাওয়ার পথে বন্ধু গল্প করতে গিয়ে একটা মিথ্যা কথা আপনি বলে ফেলেন, এই মিথ্যা কথার কারণে গতকালকের নামাজগুলো বাতিল হবে নাকি? না, এটা আল্লাহর সিস্টেমে নাই। বরং আল্লাহ তাআলা মানুষ যদি ভালো কাজ করে এটা লেখার জন্য আমল নামার একটা দপ্তর খুলছে, আবার মানুষ যখন গুনাহ করে এটা লেখার জন্য আরেকটা দপ্তর খুলছে, খাতা 2টা। তাই কিয়ামতের দিন নেকের পাল্লাও ওজন হবে, পাপের পাল্লাও ওজন হবে, 2 খাতা আলাদা ওজন। ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর ওয়া আম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমলনামা 2টা, এই জন্য পাপের কারণে আমল বাতিল হবে না, নেক বাতিল হবে না। কিন্তু শিরিক এখানে একবারে ব্যতিক্রম। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ও নবী, আল্লাহ নবীকে বলছে সিগায়ে খেতাব, লাইন আশরাকতা, যদি আপনি নবী মুহাম্মদ শিরিক করেন, লায়াহবাতান্না আমালু, যত আমল আপনি করেছেন সব আমল বাতিল হয়ে যাবে। আরে কায়তে আল্লাহ বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরিক করে তারা যত আমল করেছে সব আমল বাতিল। আপনি শিরিক করার সাথে সাথে 80 বছর বয়সে 90 বছর বয়সে যত নেকামল করছে 1 সেকেন্ডে বাতিল হয়ে যাবে। এর মানে কোনো ব্যক্তি শিরকে জলি, শিরকে আকবার যখন করে, শিরিক করার সাথে সাথে আগেকার জীবনে অর্জিত সব নেকামল শেষ। শিরিক এত খারাপ, এত খারাপ, এত খারাপ। প্রশ্ন হতে পারে কেন সব আমল বাতিল হয়ে যাবে কেন?
মিথ্যা বললে সব আমল বাতিল হলো না, মদ পান করলে সব আমল বাতিল হলো না, নামাজ কাজা করলে আমল বাতিল হলো না, শিরিক করলে সব বাতিল কেন? এবার কারণ শুনুন। কারণ হলো মিথ্যা বললে ঈমান যায় না, কবিরা গুনাহ হয়, ঈমান থাকে। মদ পান করলে ঈমান যায় না, আপনি নামাজ কাজা করছেন তাই বলে ঈমান চলে যায় নাই, কবিরা গুনাহ হয়েছে। কিন্তু শিরিক করলে ঈমানটাই থাকে না। একই কলবে ঈমান এবং শিরক একসাথে হবে না। শিরক করার সাথে সাথে ঈমানটা শেষ। ঈমান হলো এক তুল্য, একের মতো। নেক আমলগুলো হলো ডান পাশে শূন্যের মতো। মোমেন যদি একটা নেক আমল করে তার ডানে একটা শূন্য যোগ হয়। তাই আল্লাহ তাআলা একটা আমলের সওয়াব দেয় কমপক্ষে 10 গুণ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালুহা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি একটা ভালো কাজ করবে আমল নামায় সওয়াব হবে 10টা। এর মানে ঈমান যেহেতু আছে এটা একটা আমল করো 10, কমপক্ষে 10। উপরে কত আল্লাহ ভালো জানে। এবার একটু আপনাদের কাছ থেকে জবাব চাইবো, একের ডানে একটা শূন্য দিলে কত হয়? দয়া করে জোরে বলুন। 2টা দিলে কত? 3টা দিলে? 5টা দিলে 1 লাখ? 5টা দিলে 1 লাখ? 4টা দিলে 10,000। এভাবে আপনি শূন্য বসান, মান বাড়তেই থাকবে, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন চলতে থাকবে। কিন্তু যদি 1 মুছে দেন শূন্যের মূল্য কত? তাই যতই নেক আমল করো যদি শিরিক করো তোমার ঈমান শেষ, আমলের মূল্য আর 1 আনাও নেই। এই জন্য সব নবী উম্মতকে বলেছেন শিরিক বর্জন করো, তাওহীদ গ্রহণ করো। এখন শিরিক কি? শিরিক না বুঝার কারণে আমাদের দেশের লোকেরা শিরিক করছে, অনেকে না বুঝে। কিন্তু প্রিয় ভাই শুনুন, কেউ না বুঝে যদি বিষ খায় মরার সম্ভাবনা আছে না নাই? তাই না বুঝে শিরিক করলো ঈমান কিন্তু চলে যাবে। তাই বুঝি না এ কথার কোনো দাম আল্লাহর কাছে নাই। আপনাকে বুঝতে হবে, বুঝার জন্য পড়তে হবে। তাই কোরআনের প্রথম মেসেজই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূলুল্লাহ বলেছেন তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। আপনি মুসলমান হতে হলে ইসলামের মৌলিক ইলম আপনাকে শিখতেই হবে। কোনটা শিরিক, কোনটা কফর, কোনটা নেফাক, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা মাকরুহ, ইসলামের মৌলিক ইলমগুলো শিখা ফরজ। শিরিক হচ্ছে আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত যা আল্লাহর জন্য নির্ধারিত, এটার মাঝে অন্য কাউকে শামিল করার নামই হলো শিরিক। শুধু আল্লাহর জন্য যা খাস ওটা আল্লাহর জন্য খাস রাখতে হবে, অন্যকে এখানে ঢুকানো যাবে না। কিন্তু বাংলাদেশের লোকেরা অতি আবেগে শিরিক করছে। কেউ বুঝে কেউ না বুঝে, কেউ অতি আবেগে। ও প্রিয় ভাই, পীরের পায়ের সেজদা দেয় যেগুলো মূর্খ মানুষ, জাহেল, ওরা বুঝে না তাই তারা শিরিক করে। অথচ ইবাদতের মালিক, সেজদার মালিক একমাত্র কে? ওরা জাহেল, ওদেরকে ভণ্ড পীররা বুঝাইছে। কিন্তু আলেমরা যখন শিরিক করে ওই দুঃখ রাখি কোথায়? ভণ্ড পীর তার মুরিদরে বুঝাইয়া দিছে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দিলে যদি শিরিক হয় তাহলে ফেরেশতারা আদম নবীরে সেজদা দিছে, তারা কি মুশরিক হইছেনি? তখন মুরিদ কয় না হুজুর হয় নাই। কোথাউল আবুল কালাম আজাদ রাজে কয় পীরের পায়ে সেজদা দিও না, দিলে শিরিক হবে। আসলে ওরা শরীয়তের হুজুর, ওরা মারেফত বোঝে না। ওই জাহেলগুলো তখন মুস্কি হাইসা কয় কথা ঠিক, আমাদের হুজুরেরটাই ঠিক। এটার নাম বানাইছে সেজদায়ে তাজিমি। এই সেজদায়ে তাজিমি তারা বের করেছে, আদম নবীকে ফেরেশতারা সেজদা দিয়েছে এই দলিল থেকে। কিন্তু আমরা বলতে চাই
আদম নবীরে ফেরেশতারা সিজদা দিছে। এই মেসেজ আবু বকর, ওমর, ওসমান তো কোরআন থেকে তোমার বন্ড ফিরের 1400 বছর আগে শুনছে। এই দলিল দিয়া যদি ফিরকে সিজদা দেয়া জায়েজ হতো, তাহলে আবু বকর নবী মুহাম্মদকে সবচেয়ে বেশি সিজদা দিত। নবীর চেয়ে বড় ফির নাই, আবু বকরের চেয়ে বড় মুরিদও নাই। কিন্তু আবু বকর নবী মুহাম্মদকে এই আয়াতের দলিল দিয়া সিজদা দিছে, দেখাও কই আছে? হযরত আবু বকর রাসূলকে সিজদা দেয় নাই, ওমর দেয় নাই, ওসমান দেয় নাই, আলী দেয় নাই, খাদিজা দেয় নাই, মা আয়েশা দেয় নাই, ঠিক না? ওরা কি আয়াত পড়ে নাই? সিজদায়ে তাজিমি বলতে কোন সিজদার অস্তিত্ব নাই। হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে সিজদা দেওয়ার জন্য আদেশ করেছেন কে? উসজুদু লি আদম। আমি নিজে বলেছি, ও ফেরেশতারা আদমরে সিজদা করো। আল্লাহ যখন কোনো আদেশ করে, সে আদেশ লঙ্ঘন করার সুযোগ নাই, মান্য করা ফরজ। ওই আদেশের কারণে আদমরে ফেরেশতারা সিজদা করছে। এখন তুমি ভণ্ডফি, তুমি যে সিজদা নিলা, তোমার মুরিদরা তোমারে সিজদা দেখ, এই আদেশ আল্লাহ তোমারে কবে করছে? এটা হলো মেড ইন বাংলাদেশ, ঠিক না? এটা মেড ইন এই সাবকন্টিনেন্ট। আমার কষ্ট লাগে যখন দেখি আলেমরা শিরিক করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে যায়া এদেশের একদল আলেম সীমালঙ্ঘন কইরা রাসূলকে মানুষ না অতি মানুষ বানায়া কেউ কেউ আল্লাহর সমকক্ষ বানায়া ছাড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে এমন আকীদা লালন করে কামেল মাদ্রাসার প্রিন্সিপালও আছে না নাই? কামেল মাদ্রাসার মুহাদ্দিসকে আমি চিনি, কামেল মাদ্রাসার প্রিন্সিপালকে চিনি। এমন প্রিন্সিপাল মুহাদ্দিস আকীদা লালন করছে রাসূল নাকি গায়েব জানে। আলেমরা কেমনে শিরিক করে? অথচ গায়েবের মালিক একমাত্র কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী, আপনি বলে দিন, আকাশ এবং জমিনে একমাত্র গায়েব জানে কে? ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু। গায়েবের চাবি কাঠি আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কুল ইন্নামাল গায়বু লিল্লাহ। ও নবী, আপনি বলি দিন, গায়েব শুধুমাত্র কার জন্য? কোরআনে এই জাতীয় আয়াত অনেকগুলো যেখানে ডিরেক্টলি আল্লাহ বলছে, আপনি উম্মতকে জানায়া দেন গায়েব শুধু আমি আল্লাহ জানি। তো আল্লাহর এই সেপতে তোমরা নবীকে ঢুকাইলা কেন? আবেগে আর ধরে না, অতি মহাব্বত দেখাইতে গেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গেছেন, লা তুতরুনি কামা তুরাতিন নাসারা ইবনা মারইয়াম। সহিহ বুখারীর হাদিস। প্রিয় নবীজি বলেছেন, হযরত ঈসার সম্মান বাড়াইতে যাইয়া খ্রিস্টানরা যেমন বাড়াবাড়ি করে মুশরিক হয়ে গেছে, ও আমার উম্মত, আমার সম্মান নিয়ে তোমরা বাড়াবাড়ি করিও না। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলেন, কুল ইন্নামা আনা বাশার। আপনি বলে দিন, আমি শুধুমাত্র একজন মানুষ। মিসলুকুম, তোমাদের মতো হাত পা চক্ষু কর্ণ নাসিকা। তোমাদের ক্ষুধা লাগলে কষ্ট পাও, তোমরা খাবার খাইলে হজম হয়, তোমরা প্রস্রাবে যাও, টয়লেটে যাও, তোমরা বিয়ে করো, তোমাদের বাচ্চা হয়, তোমরা বাজারে যাও, খরচ করো, তোমরা স্ত্রীর সাথে সাংসারিক জীবন করো। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলুন, আমি তোমাদের মতো একজন মানুষ। তবে ইউহা ইলাইয়া, পার্থক্য শুধু এক জায়গায়, সেটা হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। তাই আমি হলাম সব ওহীপ্রাপ্ত নবীদের মাঝে সেরা। তাই রাসূলের ব্যাপারে আমাদের আকীদা হলো, তিনি মানুষ, তবে সবচেয়ে সেরা মানুষ। কোরআনের স্পষ্ট আয়াত থাকার পরে কিছু লোক আছে রাসূলকে মানুষ বলে না। রাসূল নাকি মানুষ না? আমরা জিজ্ঞাসা করলাম, কি জিন? কয় না, জিন না।
কি ফেরেশতা? কয় না। মানুষ? কয়টা তো মোড়েও না। তুই কি? কয় কিও না। তারা কবিতা বানাইছে, মানবেরই রূপ ধরিয়ে নবী এলেন ভবেতে, কুল্লু আলেম লুটে পড়ে তাহার চরণ তলে। নাউজুবিল্লাহি মিন যালিক। কয় কি কয় কি? কত বড় বেহুরমতি কথা। কুল্লু আলম রাসূলের চরণে লুটে পড়ে। আমরা সিজদা করি কাকে? চিৎকার দিয়া বলুন কাকে? রাসূল নিজে মাথা নত করতেন কার কাছে? তো কুল্লু আলম রাসূলের পায়ে পড়ছে, তোরে কইছে কেনা? আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আমার আল্লাহ বলো নবী, আপনি কি লক্ষ্য করে দেখেন নাই আসমান জমিনে যত মাখলুক আছে সবাই সিজদা করে কাকে? রাসূল মানুষের সুরত ধরে আসছে। কয় তিনি কি? কয় না মানুষ না। তাহলে কি? আরেকজন একটু আগায়া কয়, আরে তিনি কি বোঝো না, আহমদের মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সে তাই বসত করে আহাদ নিরঞ্জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলের ভালোবাসা দেখাইতে যাইয়া আহমদের মিম তুলে দাও, তাহলে আহমদ আহাদ হয়ে যাবে। আসমানে তিনি আহাদ, জমিনে তিনি মিমের পর্দা নিয়ে এসেছে, তিনি হলো আহমদ। জমিনে যিনি মুহাম্মদ, আসমানে তিনি খোদা। বলেন নাউজুবিল্লাহ। কত বড় জাহেল, কত বড় জাহেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। তখন সেখানে আখনাস ইবনে শুরাইক সহ অনেক বড় বড় দুরন্দরেরা ছিল কাফেরদের মাঝে। রাসূলকে আটকানোর জন্য একজন প্রশ্ন করে বসলো, যদি তুমি গত রাতে মসজিদে আকসায় গিয়ে থাকো, বলো দরজা জানালা কয়টা? আল্লাহর হাবিব বলেন, ফাসআলুনি আন আশিয়া লাম আথবুত আলাইহা। তারা আমার এমন কিছু প্রশ্ন করছে যা আমার জানা ছিল না। আমার জিজ্ঞাসা করে দরজা জানালা কয়টা? আমি তো গণি নাই, কিন্তু আমি তো গেছি। যদি বলি জানি না, তারা হাততালি দিয়া কইব, জানবা কেমনে? যাওই তো নাই। যদি আমি জানি না বলি বিপদ, আর বাস্তবে তো আমি জানি না, দরজা জানালা তো গুনি নাই। এই যে আজকের মাহফিলে আপনারা আসছেন, বলেন তো আজকের মাহফিলে এখানে লাইট আছে কয়টা? সভাপতি সাহেব কইতে পারবো? ওনার কাম কি লাইট গোনা? আচ্ছা, এমন জাহেলের মতো প্রশ্ন করে। উদ্দেশ্য ছিল রাসূলকে আটকানো। আল্লাহর হাবিব বলেন, ফাকারিবতু কারবাতান লাম আকরাব মিসলাহু কাত্তু। এই প্রশ্ন করার পর আমি এমন বিপদে পড়লাম, এই জাতীয় বিপদে আর কোনোদিন পড়ি নাই। সহিহ মুসলিমের হাদিস, কোনোদিন এমন বিপদে আর পড়ি নাই। কি বলি কি বলি কি বলি? রাসূল কি গোজামিল দিত নাকি? কথা বলে না? বানায়া টানায়া কথা বলতো নাকি? আমরা হলে তো একটা কইয়ে দিতাম যে 322টা জানালা, 14টা দরজা, যাও ফাইলে কই নাই। ওই যে এক বেটা জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি যে অনেক পণ্ডিত, আপনার কথাবার্তা বোঝা যায়, এত পণ্ডিতি দেখাইলে বলেন তো এই গ্রামের মাঝে ফাঁকি আছে কয়টা? ও বেটাকে ফাঁকি আছে 5020 5020টা, 10,000 এত টাকা কইয়ে দিল। কর পর বললো এইটা কেমন কথা? বিশ্বাস না হলে আমনে গণ্যাসান। আচ্ছা, বেটা কি ফাঁকি গুনতে পারবো? দিলাম কইয়া, যা যা হয়েছে হয়েছে, 30 লাখ কইছি, 30 লাখ যা। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব তো আন্দাজে কথা বলে না। তিনি তো নবী, একজন নবী আন্দাজে কথা বলতে পারে না। তার প্রতিটা কথা ইসলাম। আল্লাহর হাবিব বলেন, এমন বিপদে পড়লাম, এ জাতীয় বিপদে আর পড়ি নাই। ফাজাল্লাল্লাহু লিল বাইতাল মুকাদ্দাস ফাতাফিকতু আখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আখবিরু আনহু। হঠাৎ করে দেখি জিবরিল আমিন পুরাটা বাইতুল মুকাদ্দাস আমার সামনে হাজির করে দিছে। ফাজাল্লাল্লাহু লিল বাইতুল মুকাদ্দাস, আল্লাহ নিজে সেটা আমার সামনে খুলে দিছে। জিবরিল আমিন হাতের তালুতে কইরা নিয়ে আইছে, আমার সামনে ঘুরায়, আর আমি দেখে দেখে বলতে শুরু করে দিছি। আপনার আবেগী মুসলমান যারা, তাদের কাছে আমার প্রশ্ন, রাসূল গায়েব জানলে বিপদে পড়ছি বলল কেন? আর গায়েব জানলে বাইতুল মুকাদ্দাস হাজির করা দরকারটা কি? সীমালঙ্ঘন চলছে সব জায়গায়। আপনারা যারা আজকের মাহফিলে আছেন, আমি আশা করছি আপনারা এই জাতীয় দোষে দুষ্ট নয়। আপনার রাসূলকে অতিমান বলেন না, আল্লাহর সমান বানায় না। মোহাম্মদ খোদা নিহি, আগর খোদা সে জুদা ভি নিহি। কয় কি রে আরামজাদা, কয় কি? আস্তাগফিরুল্লাহ,
কই কি, কত বড় জালেম! রাসূল খোদা না, খোদার সে কম না, বললি কি তুই এসব কথা? মুসলমান সতর্ক হন, না ঈমানটা শেষ হয়ে যাবে, শয়তান তুড়ি মেরে নিয়ে যাবে। খুব সাবধান। আপনি ভাবছেন হুজুর যেই ওয়াজ এতক্ষণ পর্যন্ত করছেন একটা আমার গায়ে পড়ে না, আমি তো বেঁচে গেলাম। আমি বলবি সেটাই তো ভালো দোস্ত, গায়ে যেন না পড়ে, কারণ শিরিক থাকলে তো উপায় নাই। এখন আপনার গায়ে আবার পড়ার মতো দুই একটা আছে কিনা দেখুন তো। যখন হিন্দুদের দুর্গা পূজা আসে তখন কিছু মুসলমান আবার মুশরিক হয়ে যায়, স্লোগান শুরু করে দিছে, বইয়ের পাতা তো লিখে ফেলেছে, নতুন স্লোগান শয়তান ঢুকায়া দিছে, বিশ্বাস করলে ঈমান শেষ। নতুন করে স্লোগান ঢুকেছে, ধর্ম যার যার, উৎসব নাকি সবার। দুর্গা পূজা করলো কেডা, আর ঈমান হারাইলো কেডা? যে হিন্দু দুর্গা পূজা করে তাদের ঈমান যায় নাই, তারা তো ঈমান নাই যাইব কি? কিন্তু স্লোগান কিছু মুসলমান দেয় কিনা, তারা ঈমান শেষ করল। কোরআনের স্লোগান কি? কোরআনের স্লোগান আল্লাহ শিখাইছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, দুইটা এক না আলাদা? জোরে বলুন না, এক না আলাদা? তাহলে স্লোগানটা হবে ধর্ম যার, উৎসব শুধু তার। আমার প্রিয় ভাইরা, মসজিদে ঢোকে সব মানুষ ডান পা দিয়ে বাম পা দিয়ে বের হয়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরে নামাজ শেষ করে। সবাই আল্লাহর আইন মানে, আল্লাহর আইন নিয়ে কারো দ্বিমত মসজিদে নাই। কিন্তু যেই লোকটা মসজিদে আল্লাহর আইন মানে, আদালতে মানতে রাজি হয় না, সংসদে মানতে রাজি হয় না, অথচ আল্লাহর কোরআনে আল্লাহ বলছে অপেক্ষা করব না, কারো কথা শুনে মসজিদ চালাবো না, কোরআন হাদিসে যা আছে সব আমি বলে দেব। সব মুসল্লি কয় এতদিন একটা শক্ত হুজুর পাইছি, যেই মাত্র এবার হুজুর বলতেছে মসজিদ যে আল্লাহর আইনে চলবে, দেশটা সে আল্লাহর আইনে চলতে হবে, এই ওয়াজও কিন্তু আমি করব, তখন মুসল্লি দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ কয় জি, আর যারা একটু বুদ্ধিজীবী টাইপের এলাকার নেতা মাথা নিচু করে কয় হুজুর তো রাজনীতি শুরু করছে। ডান পা দিয়া মসজিদে ঢুকবেন, বাম পা দিয়া বের হবেন, এইখানে ইসলাম। আদালত ইসলামের খবর নাই, তুমি বক ধার্মিক, তুমি বক মুসলিম, তুমি আসল মুসলিম হতে পারো নাই। জজ কোর্ট মসজিদের জজ সাহেব নামাজ পড়ে, ম্যাজিস্ট্রেটরাও অনেকে 5 ওয়াক্ত নামাজি আছে। ইমাম সাহেব জোহরের নামাজ পড়ছে, 2 রাকাত পড়ার পরে বসে আত্তাহিয়াতু পড়বে, তারপরে দাঁড়ায়া যাবে। কিন্তু ইমাম সাহেবের আত্তাহিয়াতু পড়ার জন্য বসতে মনে নাই, তিনি আল্লাহু আকবার বইলা দাঁড়াইতে শুরু করছে। পিছন দিয়া লোকমা দিল, জজ সাহেবও দিল, ম্যাজিস্ট্রেটও দিল, অন্য মুসল্লিরাও দিল, কেউ ছাড় দেয় নাই, কারণ সবাই মাসআলা জানে 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়ার জন্য বসা ওয়াজিব। হুজুর আপনি ওয়াজিব মানেন নাই, ভুল করে ফেলেছেন, আপনার সাথে আমরা নাই, লোকমা দিয়া সোজা করে দিলাম। হুজুর লোকমা নিল, তারপরে বসে গেল, আত্তাহিয়াতু পরে দাঁড়ালো, 2 রাকাত পরে সাউ সেজদা দিয়া নামাজ শেষ করে দিল। এবার হাকিম সাহেব, জজ সাহেব আদালতের চেয়ারে বসে চুরির মামলার রায় দেয়। এখন চুরির মামলার রায় দেওয়ার সময় চোর ধরে হাত কাটার রায় দেয়া নফল না ফরজ? হুজুর ভুল করছিল ওয়াজিবে, উনি হুজুররে ওয়াজিবে লোকমা দিছে, কিন্তু রায় দেওয়ার সময় নিজের ফরজের খবর নাই, নিজের ফরজের খবর নাই, নিজের ফরজটাই ছেড়ে দিছে। আপনি ওয়াজিবের গুরুত্ব দিলেন, ফরজের খবর নাই, এর মানে দাঁড়ালো আপনি ইসলামটাই বুঝেন নাই। আমার প্রিয় ভাইরা, চারদিকে চলছে শিরকের জয় জয়াকার, বিশেষ করে যেখানে মাজার আছে, যে এলাকায় মাজার আছে, হক্কানি ফির হোক আর ভণ্ড ফির হোক, ওই মাজারের এলাকায় শিরকের বাজার মিলে যায়। এজন্য ইসলামে মাজার বানানোর কোনো অনুমতি নাই। মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বলেছেন, আলী তোমার সাথে আরো 2-1 জনকে সাথে নাও, মক্কার চারপাশে উঁচু যত কবর আছে সবগুলো মাটির সাথে মিশিয়ে দাও। আপনারা উমরা করার জন্য, হজ করার জন্য যারা মক্কা মদিনায় গিয়েছেন,
বাকিয়াল গারকাত মাকবারা আল মুআল্লা, যেটা বাংলাদেশে জান্নাতুল বাকি বলে, জান্নাতুল মুআল্লা বলে, ওখানে দেখেছেন জান্নাতুল বাকি আল বাকিয়াল গারকাতে 10,000 সাহাবীর নাকি কবর আছে। সেখানে মাজার আছে কয়টা মাজার আছে? বাংলাদেশে ল্যাংটা বেড়া মূল্য মাজার হয়ে যায়। ল্যাংটা পীরের তাকিয়া এমন আছে না নাই? ল্যাংটা পীরের নাকি মাজার। আহা মুসলমান, হক্কানি ফিরদের মাজার, সেখানেও ঝামেলা। আমার 2 চোখ সাক্ষী, আমি দেখেছি শাহজালাল রহমতুল্লাহ আলাই উনার মাজারে কিভাবে মানুষ মানত করছে। শাহপরানের মাজারে আমার 2 চোখ সাক্ষী, আমি দেখেছি সরাসরি দিনের বেলায় সেজদা করতেছে। উনারা হক্কানি পীর ছিল, উনাদের দোষ নাই, কিন্তু মাজার এটা এমন একটা ভাইরাস, এটা তৈরি হবে কিছু না কিছু শিরিক সেখানে। মাজারে মানত করবেন না, এটা শিরিক। মানত ইবাদত, ইবাদতের মালিক আল্লাহ, মানত হবে আল্লাহর নামে। মাজারের কাছে চাইবেন না, এটা শিরিক। মাজারে টাকা পয়সা দেওয়া যাবে না, মাজারে সিজদা করা শিরিক। মাজারে ছাগল গরু কিচ্ছু দেবেন না, কোনো প্রয়োজন নেই।